আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো একদম হোটেলের স্টাইলে কিভাবে মোগলাই পরোটা বানাতে হয়, একদম সহজভাবে হোটেলের মতন খাস্তা হবে এবং ভিতরে পুরটাও একদম হোটেলে যেভাবে বানায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় এভাবে মোগলাই পরোটা বানান অবশ্যই আপনাদেরও ভালো লাগবে খেতে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দার ভিতরে হাফ টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ সাদা সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে ময়দাটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। এ পর্যায়ে এসে নর্মাল পানি দিয়ে ভালোভাবে আমরা একটা ডো বানিয়ে নেব। এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন 1 ঘন্টা পর আবারও একটু হাতের সাহায্যে মথে নিলাম, নিয়ে 3টা রুটি বানিয়ে নিলাম। এখানে প্রথমে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে একদম ছোট কুচি করে কেটে নিয়েছি এবং 3টা কাঁচামরিচ দিয়েছি। হাফ টেবিল চামচ লবণ দিয়ে এখানে আমরা একটা মগের ভিতরে নিয়ে নেব। আরও নিচ্ছি 3টা ডিম। 3টা ডিম আমরা একসাথে ওই পেঁয়াজের ভিতরে মাখিয়ে নেব। দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। আরও এর সাথে দিব 1 টেবিল চামচ ব্রেড গাম। এটা আমার বাসায় বানানোই ব্রেড গাম, আপনারা চাইলে বাজারে কেনাটাও ব্যবহার করতে পারেন। এভাবে ভালোভাবে ডিমের সাহায্যে ব্রেড গাম পেঁয়াজ কুচি আমরা ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন রুটিটা কত সুন্দর পাতলা হয়েছে। এভাবে মাঝখানে দিয়ে আমরা 2 দিক থেকে রুটি দিয়ে একদম খাম যেভাবে ভাঁজ করে ওই ভাঁজেই ভাঁজ করে নেব। হোটেলে কিন্তু এভাবেই ভাঁজ করে। ভাঁজ যদি ভালো না হয় তবে কিন্তু মোগলাই পরোটা ভাজার সময় বের হয়ে যাবে। দেখুন একটু আলতো হাতে চারি সাইডটা একটু চাপ দিয়ে দিলাম। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে মোগলাই পরোটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এদিক ওদিক করে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমরা 3 মিনিট ভেজে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এত ঝটপট বাসায় মোগলাই পরোটা বানানো যায়, আপনারা একবার বাসায় বানালে আর বাজার থেকে এনে খাবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে আপনারা বাসায় বানিয়ে নেবেন। আরও একটা দিয়ে দিলাম, আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখতে কতটা সুন্দর হয়েছে এবং বাজারের মতনই মাঝখানে পুর দিয়ে একদম হোটেলের মতন খাস্তা হয়েছে উপরটা। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আমার মতন আপনাদেরটাও হয়েছে কি না। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমার রেসিপিগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।